আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। ভাই ও বন্ধুরা কেমন আছেন? আশা করি অবশ্যই ভালো আছেন ইনশাআল্লাহ। আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় আমি এই পর্যন্ত আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে একটি গল্প বলবো। গল্পটা আমি এক ছোট বাচ্চার কাছ থেকে শুনেছি। বাচ্চারা কেন মিথ্যা কথা বলে? আমি এই দেশেই সৌদি আরবে এক বাচ্চাকে জিজ্ঞাসা করলাম যে তুই কেন মিথ্যা কথা বললি? তখন সে আমাকে বলল তার বাবা মারবে, মা মারবে, যদি এখন মিথ্যা না বলে তাহলে মারবে। তাহলে কতটুকু ভয়ে সে সত্যটাকে সে মিথ্যা বলতেছে। আসলে বাচ্চাদেরকে আমি মনে করি যে কখনো চাপে রাখতে নেই, কারোর সামনে শাসাতে নেই, বাচ্চাদেরকে এত মারতে নেই, বাচ্চাদেরকে ভয় দেখাতে নেই যাতে সে আপনাকে দেখে ভয় পায়। এরকম যদি কোনো মা কোনো বাবা করেন, আপনার ছেলে মিথ্যা বলবে, আপনার সন্তান মিথ্যা বলবে। এটা আমি নিজে এখানে দেখে নিলাম। এত আদর করে সন্তানকে করার পরেও সন্তানরা একটু ভুল করেছে, এখন এই ভুলের জন্য হয়তোবা তার মা বাবা তাকে মারবে, সেই ভয়ে সে বলছে যে না, আমি এখানে যাইও নাই, এখানে আমি করিও নাই। তাহলে দোষটা কার? বাচ্চার না গার্জিয়ানের? দোষটা অবশ্যই গার্জিয়ানের। কারণ গার্জিয়ান যদি সেখানে তাকে এত না শাসাইতো, তাকে যদি মারের ভয়টা না থাকতো তার ভিতরে, তাহলে হয়তো এই কথাটা বলতো না। সে শেষে বলতো হ্যাঁ আমি এটা করেছি আর করবো না। বা আপনি যদি বুঝিয়ে বলেন, আমি যদি বুঝিয়ে বলি যে এটা আর করো না, তাহলে আর করবে না। যখন একটা ছেলে সন্তান হোক, একটা মেয়ে সন্তান হোক, তার ভিতরে ভয় ঢুকে যাবে আপনাকে দেখে বা আপনার মেজাজ দেখে, তখন সে অবশ্যই মিথ্যা বলতে বাধ্য হবে। অতএব আমরা বাচ্চাকে মিথ্যার হাত থেকে বাঁচাই। সন্তানকে ঠিক ছোটোবেলা যেভাবে আদর করি, এর থেকে বেশি চেষ্টা করব সন্তানকে ভালোবাসার জন্য। আমি প্রত্যেকটা গার্জিয়ানকে বলবো, আপনার সন্তানকে আপনি মিথ্যার হাত থেকে বাঁচান। কীভাবে বাঁচাবেন? তাকে ভয় দেখাবেন না, তাকে আদর দিবেন বেশি, মারার চেষ্টা করবেন না। তাকে যখন আপনি ভয় দেখাবেন, সে মিথ্যা কথা বলবে। তাকে লুকায়লের সামনে, মানুষের সামনে, বাজারে, হাটে, এবং কি মেয়ে হলে বাড়িতে দু চারজনের সামনেও তাকে কখনো অপমান করবেন না। তাহলে সে আর মিথ্যা কথা বলবে না। দেখবেন